1997 সালে 18ই অক্টোবর শিলিগুড়ি সুকান্তনগর লাফিং ক্লাবের প্রতিষ্ঠা হয়েছিল। সেই দিন থেকেই শুরু হয়েছিল এই ক্লাবের পথ চলা। তখন মুষ্টিমেয় কয়েকজন লোক নিয়েই শুরু হয়েছিল এই ক্লাব। তারপর আস্তে আস্তে এর বয়স বেড়েছে এবং এখানে উপস্থিত হয়েছে অনেক বয়স্ক নাগরিক, পুরুষ এবং নারী নির্বিশেষে। এই লাফিং ক্লাবের মানে হলো যেখানে এসে আমরা একটু হাসতে পারবো মন খুলে। আর এই হাসি কিন্তু আমাদের জীবনে কিন্তু অত্যন্ত জরুরি। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায় ছেলেমেয়েরা এবং বাড়ির লোকজন এতই কর্মব্যস্ত হয়ে পড়েছে, একটা বয়সের পরে কিন্তু এই হাসবার মতন লোকও কিন্তু পাওয়া যায় না। তাই এখানে এলে সকলে মিলে আমরা একসঙ্গে হাসতে পারি, গল্প করতে পারি, শরীর চর্চা করতে পারি এবং কিছুটা হাঁটার ফলে নিজেদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোও সচল থাকে। হাসির দেশ কবিতাটি কার লেখা ঠিক জানা নেই, তবে আমি কবিতাটি পাঠ করছি। আরে আরে যাচ্ছ কোথায় হন হনিয়ে ভোরের বেলায়? যাচ্ছি আমি হাসির দেশে, 6টার সময় খুশির মেলায়। ভোরের বেলায় এত খুশির কোথায় গেলে পাবে দেখা? চলো তবে আমার সাথে, মন যদি চায় সুস্থ থাকা। হো 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 হা 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 হা, ওই শোনা যায় হাসির সুর। সুস্থভাবে বাঁচতে গেলে রোগবালাই হবে দূর। নানা রকম ব্যায়াম আর প্রাণ খোলা হাসি, এরই মাঝে লুকিয়ে আছে সুস্থ থাকার চাবিকাঠি। এসো বন্ধুরা, লাফিং ক্লাবে করো যোগাসন। হাস্যযোগের মাধ্যমে সুস্থ হবে শরীর ও মন প্রাণ। সবাই মিলে এসো, আজ করি অঙ্গীকার, হাসির দেশে এসে সবাইকে ভালোবেসে সমাজে বার্তা বলি পরস্পরের পাশে থাকার। আমাদের এই লাফিং ক্লাবের পথ চলা শুরু হয়েছিল প্রাণেশ বসাক মহাশয়ের হাত ধরে, যিনি নাকি এখনও আমাদের কিন্তু গাইড করে চলেছেন এবং উনি কিন্তু আমাদের ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো শেখান। আরে আরে যাচ্ছ কোথায় হনহনিয়ে ভোরের বেলায়? যাচ্ছি আমি হাসির দেশে, 6টার সময় খুশির মেলায়। এটা হলো খুশির মেলা। ভোরের বেলায় এত খুশির কোথায় গেলে পাবো দেখা? চলো তবে আমার সাথে, মন যদি চায় সুস্থ। হো 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 হা 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 হা, ওই শোনা যায় হাসির সুর। আমরা মাঠে যে এরকম এই শব্দগুলো আহা করি, অনেকেই বাইরে হো 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 হা হা হা, ওই শোনা যায় হাসির সুর। সুস্থভাবে বাঁচতে গেলে রোগ বালাই হবে। নানা রকম ব্যায়াম আর প্রাণ খোলা হাসি, এরই মাঝে লুকিয়ে আছে সুস্থ থাকার চাবিকাঠি। এসব বন্ধুরা, লাফিং ক্লাবে করো যোগদান। হাস্যযোগের মাধ্যমে সুস্থভাবে শরীর ও মন প্রাণ। সবাই মিলে এসো, আজ করি অঙ্গীকার, হাসির দেশে এসে সবাইকে ভালোবেসে সমাজে বার্তা রাখি পরস্পরের পাশে। আপনারা একটু চুপ করবেন, চুপ করবেন। সবাইকে বিজয়া তৃতীয় শুভেচ্ছা জানাই, আন্তরিক ভালোবাসা জানাই। আজ ঠিক পুজোর পরে পরেই এই অনুষ্ঠান। লাফিং ক্লাব অফ সুকান্তনগর, এটা আজকে 29তম জন্মদিন। 1997 সালে এটা প্রতিষ্ঠা হয়েছিল এই দিনে।
আমি 1998 সনে এই লাফিং ক্লাবে জয়েন করি জুলাই। আমার এক নিকট আত্মীয় প্রয়াণ হওয়াতে আমি খুব মুছড়ে পড়ি, ভয়ঙ্কর হয়ে মুছড়ে পড়ি। তখন আমার স্ত্রী এই মাঠে নিয়ে আসে এবং এখানে আসার পর আমি আস্তে আস্তে সার্ভাইভ করলাম, অনেকটা ঠিক হয়ে গেলাম। এই লাফিং ক্লাব, এই লাফিং ক্লাব এটা সারা ভারতবর্ষ জুড়ে বোম্বের মদন কাটারিয়া আর লক্ষ্মীনারায়ণ জাগা এই দুইজন আমেরিকার থেকে এটা নিয়ে আসে। মদন কাটারিয়া বোম্বেতে এরা প্রথম চালু করে এবং তারপর সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। আমাদের এই সুকান্তনগর লাফিং ক্লাবের শুরু হয় কলকাতার আমাদের শ্রদ্ধেয় সত্যনারায়ণ সিনহা। কষ্ট হয় এই যে একটু কষ্ট তার সারা সেই জন্য কষ্ট। আচ্ছা দিদিরা, এমনি কিছু বলার? Laughing Club. লাফিং ক্লাবের ইতিহাসে আজকের এই দিনে আজ থেকে 28 বছর আগে 29তম, আজকে যে আমাদের যেটা করছি এটা হচ্ছে 29তম প্রতিষ্ঠা দিবস। গুটি কয়েক মানুষকে নিয়ে তাদের উৎসাহে, তাদের মধ্যে অন্যতম ছিলেন আমাদের প্রশিক্ষক তথা সম্পাদক গণেশ বসাক মহাশয়। আমাদের এই লাফিং ক্লাবে আগ্রহী ব্যক্তিরা অবশ্যই যোগ দিতে পারো। টাটা।